আপনারা ভালো আছেন। আজকে আমি পটল, আলু, এই রাঙা আলু আর সজনে ডাঁটা আর এই নিউট্রেলা ভিজিয়ে রেখেছি। এই নিউট্রেলা একসাথে সব মিক্স করে সবজি করব। আর এই একটা মশলা করছি, এই আদা ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, হ্যাঁ। আর এতে দেবো হলুদ, এই ধনে, এই জিরে, এইগুলো দেবো, লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেবো। আর নুন দেবো, আর লাস্টে মিষ্টিটা দেবো। লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়েছি। এবার পটলগুলো দিয়ে দেবো, এক এক করে সবজি দেবো। সবার লাস্টে দেবো সজনে ডাঁটা। আগে পটল ভাজবো, তারপর রাঙালুর আলু একসাথে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে কষবো। এই ফোড়নের সাথে নিউট্রেলা আর পটল নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবে। এবার মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু কষা হয়ে গেলে সজনে ডাঁটা বাদে এই রাঙালু আর আলুটা দিয়ে দেবো। এই যে মশলা দিয়ে নিউট্রেলা পটল দিয়ে কষার পরে এবার এই আলু আর এগুলো দিয়ে দেবো, সজনে ডাঁটা বাদে আলু আর রাঙা আলু। এই সমস্ত মশলার সঙ্গে কষে সজনে ডাঁটাটাও দিয়ে দিয়েছি আর এই জলও ঢেলে দিয়েছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আর এদিকে একটা ভাজা মশলা করে রেখেছি, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচটা আমি গুঁড়ো দিয়েছি। আর এই যে গোলমরিচ গুঁড়ো ধনে, এই যে ধনে জিরে গুঁড়ো, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। গরম মশলা দেবো না, গরমকালে প্রত্যেক তরকারিতে গরম মশলা খেতে, শুকনো লঙ্কা খেতে, কাশ্মীরি লঙ্কা দিতে সব তরকারিতে ভালো লাগে না। মাঝে সাঝে একটু হালকা ফালকা খেতেও ভালো লাগে। তাই আজকে কোনো গরম মশলা দেবো না, এই ভাজা মশলাটা দেবো। এই সবজি সেদ্ধ হয়ে গেছে, এই মিষ্টিটা দিয়েছি, দিয়ে মিষ্টিটা আরেকটু চেখে নুন দিলাম। একটু পরে এই গরম মশলাটা দেবো আর একটু হিং দেবো। গরম মশলার মধ্যে আছে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি, 1/4 চামচ গুঁড়ো গোলমরিচ, আর তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। আর এই হিং দিয়েছি। যে রান্না হয়ে গেছে,